আমাদের জেনারেশনের ক্রেজ ছিল সে 90s এর আইকন, মাথায় ব্যান্ডানা, বাইক চালাচ্ছে। ওই টাইমের সিম্পল একটা ছেলে যে এত স্টাইলিশ হতে পারে। The Police Bureau of Investigation has recently submitted the charge sheet to a Dhaka court. বছর পর সালমান শাহ আত্মহত্যা নাকি হত্যা, আদালত ঘোষণা, নতুন তদন্তের নির্দেশ। 25 বছর বয়সে ফুরিয়ে গিয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। তার মৃত্যু ধরে থাকা রহস্য 29 বছর পর আবারও আলোচনায়। আদালত বলেছেন হত্যা মামলার নির্দেশ দিন, তাহলে প্রশ্ন জাগে সত্য কোথায়। ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ 1946 সালের 6 সেপ্টেম্বর মারা যান। পিবিআই 2021-এ বলেছিল মৃত্যু আত্মহত্যা, কিন্তু পরিবারের আপত্তি ও নারাজির পর গতকাল একটি নতুন মোড়ে ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়র জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক রমনা থানাকে হত্যার মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘাতের প্রশ্ন আজও ভক্ত, পরিবার ও চলচ্চিত্র প্রেমীদের মনে অম্লান। ঘটনাক্রম স্মরণ করলে সালমান শাহ ছিলেন প্রভাবশালী এক তারকা। মৃত্যুর আগের দিন তিনি ডাবিং করেছেন, পরিণামে পরের সকালে পরিবারের ফোনেই ছেলের দেহ পাওয়া যায়। ডাক্তারের ময়না তদন্ত তখনই অপমৃত্যু, আত্মহত্যা হিসাবে রিপোর্ট আসে। কিন্তু বছর 7কে পরে পরিবার বলেছিল তদন্ত নিখুঁত হয়নি। 2021 সালে পিবিআই তাদের তদন্তে 5টি মানসিক ও পারিবারিক কারণ উল্লেখ করে আত্মহত্যার ব্যাখ্যা দিয়েছে। তবে পিবিআইয়ের রিপোর্ট নিয়েও পরিবারের সন্দেহ ছিল। মায়ের নারাজি ও পরে আদালতে রিভিশন আবেদন, এই সব মিলিয়ে আজ আদালত হত্যা মামলার নির্দেশ দিলেন। পরিবারের আইনজীবী ফারুক আহমেদ জানান পিবিআইয়ের তদন্ত নিরপেক্ষ হয়নি, তাই রিভিশন ও হত্যা মামলার অনুরোধ করা হয়েছিল, যা আদালতে মঞ্জুর করেছেন। অপরদিকে মৃত্যুর সময়কার বিভিন্ন বর্ণনা, হাসপাতালের নথি ও প্রত্যক্ষদর্শী বিবরণ, এইসব এখন তদন্তের মূল ফোকাস হবে বলে জানানো হয়েছে। বছর কয়েক আগে এক ব্যক্তির স্বীকারোক্তি সংক্রান্ত তথ্য আলোচনায় উঠে এসেছে, যা প্রতিটি প্রমাণ খতিয়ে দেখতে তদন্তকারীদের ওপর জোর দেবে। পেছনের গল্প সেই 6 সেপ্টেম্বর 1996। সেই দিন সকালটাও ছিল অন্য দিনের মতোই। ঢাকার নিউ স্কালটন রোডের বাসায় ছিলেন সালমান শাহ। বাবা দেখা করতে গিয়েছিলেন, কিন্তু দারোয়ান উপরে যেতে দেননি। কিছুক্ষণ পর এক ফোন কল, যা বদলে দেয় সবকিছু। নীল চৌধুরী ছুটে যান ছেলের ফ্ল্যাটে, দেখেন ছেলে বিছানায় নিথর, চারিদিকে হাহাকার, চোখে শুধু বিশ্বাসহীনতা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান তিনি আর নেই। ময়না তদন্তে লেখা হয় আত্মহত্যা, কিন্তু মা বললেন আমার ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, প্রেমযুদ্ধ, আনন্দ অশ্রু, প্রতিটি সিনেমা যেন এক একটি অধ্যায়। তার হাসি, তার চোখের আবেগ আর রোমান্টিক উপস্থিতি, সবকিছুই তাকে করেছে অমর। মৃত্যুর দিন রাজধানী থেমে গিয়েছিল, সিনেমা হল বন্ধ, ভক্তদের চোখে অশ্রু। সেদিন থেকেই শুরু হয় প্রশ্ন, এটা কি সত্যি আত্মহত্যা নাকি এক ষড়যন্ত্র? 2025 সালে আদালতের নতুন নির্দেশ, আবারও আলোচনায় সেই রহস্যময় মৃত্যু। আইনজীবী ফারুক আহমেদ বলেছেন পিবিআইয়ের রিপোর্ট সত্য গোপন করা হয়েছিল, এখন আবার তদন্ত শুরু হলো। সালমান শাহ মামা পরিচালক আলমগীর কুমকুম বলেন, আমরা বিশ্বাস করি সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে, আর আমরা সেই হত্যার বিচার চাই। 29 বছর কেটে গেছে, কিন্তু সালমান শাহ যেন আজও জীবন্ত। ভক্তদের স্মৃতিতে, ভালোবাসায়, প্রতিটি সিনেমার দৃশ্যে তিনি শুধু নায়ক নন, তিনি এক যুগের প্রতীক। ভালোবাসা, বেদনা আর আবেগের প্রতিচ্ছবি। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। ধন্যবাদ।